হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। অনেকদিন পর আমি আর একটা ব্লগ শ্যুট করছি আজকে। রিসেন্টলি কিছু কাজের চাপের জন্য, আমি বারবারই কথাটা বলি কাজের চাপের জন্য, আপনারা হয়তো ভাবেন কি এমন কাজ থাকে। আসলে অনেক কিছু কাজের সাথে আমি জড়িয়ে গেছি ইতিমধ্যে, মানে জড়িত হয়ে গেছি। তো সেই কারণেই ডেইলি ব্লগটা শ্যুট করতে পারছিলাম না, বাট আবার আমি ঠিক করেছি না, আমি ডেইলি ব্লগ দেবো। তো সকালে ঘুম থেকে উঠে পড়েছি, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ আজকে হচ্ছে রবিবার, ছুটির দিন। প্লাস আজকে আমার MBA ক্লাস থাকে, সারাদিন থাকে, 9:30 থেকে 5:30 অবধি ক্লাস থাকে। তো বেশ সকালে উঠে আমি আজকে শ্যাম্পু করেছি, কারণ টাইম পাওয়া যাচ্ছিল না করার জন্য। আমার চুলে শ্যাম্পু করতে বেশ টাইম লাগে, একটু মোটা চুল, তাই জন্য উঠে সব ঘরটর মোটামুটি হালকা করে গুছিয়ে নিয়েছি। আর এই জানলার সামনে একটু দাঁড়িয়েছিলাম, এবার যাব নিচে, টিফিন বানাবো, পুজো করব, তারপর আমি ক্লাসে বসবো। চলুন যাওয়া যাক, আজকের দিনটা এভাবে শুরু করা যাক। সবজিগুলো কাটা হয়ে গেছে, আর এখানে বিউলির ডাল আর ছোলার ডাল আছে, যেটা আমি ওই ফোড়নে দেব, আর কারি পাতাও দেবো, কাঁচা লঙ্কা, গাজর, পেঁয়াজ। এখানে এক্ষুনি রুটি করা হয়েছে বলে এত রুটি হয়েছে, পাপাই রুটি খাবে। তো আমি এখন সুজি বানাচ্ছি, অ্যাকচুয়ালি উপমা। তো এটা ডন মানে শিবজিৎ খাবে, আর মাম্মাম নিয়ে যাবে টিফিন। এখানে কড়াই গরম হতে আমি বসিয়ে দিয়েছি, একটু আস্তে করে দিই। আর আমি এখানে সুজিটা নিয়ে নেব, ঠিক কতটা পরিমাণ লাগবে আমি ভাবছি এই যে কাপটা দেখছেন, সরি ক্যামেরা ঘুরে গেছে, এই কাপটার 1 কাপ 1.5 কাপ করব। আগে সুজিটা আমি মাপ মতো নিয়ে একটু শুকনো খোলায় নেড়ে নেব, না হলে সুজিটা বড্ড সেই গ্যাদগ্যাদে মার্কা হয়ে যায়। একটু বেশি করেই করব, কারণ অনেকেই আছে। এটা করতে করতেই সবজিগুলো আমি তুলে নেব। এইগুলো পাপাই এনেছে সকাল সকাল বাজার থেকে, এগুলো ধুয়ে ফ্রিজে তুলবো। এটা আমি হালকা একটু ভেজে নেব, খুব বেশি নয়। তো সুজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটুখানি হালকা রঙটা চেঞ্জ হয়, পুরো একদম হোয়াইট থাকে তো ওইখান থেকে। এবার আমি দিয়ে দেবো ঘি, আমি ঘিতে এটা করব, এটা হচ্ছে বাড়িতে তৈরি করা ঘি, আমাদের বাড়িতেই হয়েছে। আমাদের বাড়িতে দুধ দিয়ে যায়, সেটা থেকে মাঠা তুলে এই ঘিটা বানানো হয়। বেশ খানিকটা ঘি দিয়ে করব। এবার দিয়ে দেব কারি পাতা আর এই ডালটার ছক। ও আমি ভুলে গেছিলাম, একটু সর্ষে দেব। এটা খোলা তো, এই যে ইনি এসে গেছেন, ইনি এখন স্নান করতে যাবেন, ওনারই ব্রেকফাস্ট রেডি হচ্ছে। এখানে সর্ষে মিক্স করাই আছে, সর্ষে দেবো, একদম ভুলে গেছিলাম, হঠাৎ মনে পড়লো। সর্ষে দিলাম, আর কারি পাতাটা আমি বেসিক্যালি ওই ডাল থেকে ডিরেক্ট দিতেই ভালোবাসি, বাট ভিডিও করার জন্য আমি বাপরে দিয়েছি, খুলে রেখেছিলাম। বাপরে এই সময় আঁচটা একটু কম রাখতে হবে। আর আমি এবারে আগে গাজরটা ভেজে নেব হালকা করে।
যে আমার উপমা মোটামুটি রেডি, এখনও গ্যাস চলছে, আর একটুখানি হবে। ইন বিটুইন আমি এখন ক্লাস জয়েন করে নেবো। তো আজকে আমার একটু লেট হয়ে গেছে, আদারওয়াইজ অন্যদিন আমি পুজো টুজো করে বসি। এইখানেই আওয়াজটা আসছে মনে হয়। কেমন হয়েছে? ভালো হয়েছে, ঝাল ঝাল, ওয়েদারটাও ভালো আছে। আমার টিফিন প্যাক হয়ে গেছে আর এটা আমি খাবো এখন। অলরেডি আমার ক্লাস স্টার্ট হয়ে গেছে, আমি এখানে নাচানাচি করছি সব নিয়ে। Human resource focus. Like for example, one of the employee who is handling the system, okay, the system of all the organization. And that's okay, so there will be outcome. What you want from them, right? So first you need to select a panel of expert in the relevant. এদের স্নান করানো হয়েছে, স্নান করার পর এদের এত আনন্দ হয়েছে যে মারামারি করতে শুরু করে দিয়েছে। রে শ্যাম্পু করেছিস? কীভাবে মারছে একে অপরকে। আসলে এটা ওদের খেলা, আপনারা ভাববেন না যেন সত্যি মারামারি করছে, এভাবেই ওরা খেলে। এই যা যা, হ্যাঁ রে, পর্দাটাকেও তো পুরো ভিজিয়ে দিয়েছিস। মারামারি করুক, আমি দুটো চাদর কেটেছিলাম, ওটা মেলে দিই। রোদ। জামা কাপড়টা তো আবার কাচতে দিলাম, কারণ ওটা হয়নি, চাদরটা যেহেতু কাঁচা হয়েছে। এই কাঁচাটা হোক, আমাকে এখনও মাছের ঝোল রান্না করতে হবে আর পুজো করতে হবে। ক্লাসের ব্রেক চলছে অ্যাকচুয়ালি, এখন আমি এই সবগুলো করে নেব। মাছের ঝোলটা এখন হবে না, এখন পুজোটা করে নিই, তারপরে যে ব্রেকটা পাবো সেই ব্রেকটায় আমি মাছের ঝোলটা রান্না করে নেব। বাকি সব রান্না আমার হয়ে গেছে, আর হয়ে গেছে মানে আমি কালকে করে রেখেছিলাম, কারণ আমি জানি স্যাটারডে সানডে প্রচণ্ড চাপ থাকে আমার সকালবেলা উঠে অত রান্না একবারে করা সম্ভব হয় না। তো আমি কালকেই করে রেখেছিলাম ডাল, মানে মুগের ডাল সবজি দিয়ে, তারপরে পটল পোস্ত, এসবের তরকারি, ভাতটা সকালে হয়েছে, আর মাছটা হবে শুধু। তো মাছটা বললো সর্ষে পোস্ত দিয়ে খাবে, ঝাল খাবে। এই বাড়িতে সর্ষে পোস্ত দিয়ে মাছই বেশি হয়, এছাড়াও একটা লাইট প্রিপারেশন আছে, সেইটা হয়। গরম লাগছে, এবার আস্তে আস্তে মেঘ করছে, রোজই মেঘ করছে, বৃষ্টি হচ্ছে দুদিন ধরে, আর কালকে তো একদম ভোট, গরম গরম ওয়েদার এমনিতেই। যাই হোক, আমি এবার বেশি বকবক না করে পুজোটা সেরে নিই। আর কি যেন করতে হবে ভাবছিলাম, যাই হোক আপাতত করে নিই, নাহলে আবার এটাও গন্ডগোল হয়ে যাবে। চলুন। পরের ক্লাসটা স্টার্ট হয়ে গেছে, এই ক্লাসটা শেষ হলে আমি আবার যাব মাছের ঝোল রান্না করতে। পরপর এরকমই শিডিউল থাকে, এই জন্যই আমি প্রত্যেক দিন ভুলে যাই যে আমাকে আবার ভিডিওটা করতে হবে। বাট আমি এখন চেষ্টা করবো কন্টিনিউ করেন, আমি আপাতত পড়াশোনাটা করে নিই, তারপর কথা বলছি। ক্লাসটা আমার এইমাত্র শেষ হলো,
এবার আমি যাবো মাছের ঝোলটা করতে, যেটা রিমেনিং টাস্ক আমার এখন অবধি। আর মাছের ঝোলটা হলে ওদেরকে খেতে দিয়ে দেবো। এখন ওই 12টা মতন বাজে। ওই একটা জিনিসই বাকি আছে, ওটা আমি করে নিই তাড়াতাড়ি চটপট করে। তো আমার খাওয়ার পরে যে 2টো থেকে ক্লাসটা ছিল এইমাত্র শেষ হয়েছে, আর আমার ভীষণ ঘুম পাচ্ছে এখন। আর তো ক্লাসটা শেষ হতেই আমাকে আমার ফেভারিট আইসক্রিম এনে দেওয়া হয়েছে। এনে দিয়েছেন। এনে দিয়েছেন চকলেট ভ্যানিলা মিক্স করে খাচ্ছি। ভ্যানিলা আমার খুব একটা ভালো লাগে না, বাট ঠিক আছে, খেয়ে নিই, তাড়াতাড়ি গলে যাচ্ছে। যা গরম, মাথার চুল ফুলের অবস্থা খারাপ। আইসক্রিমটা খেয়ে আমি একটু উপরে এলাম, কারণ আমার এখনও ক্লাস শুরু হতে 10 মিনিট দেরি আছে। কারণ উপরের ঘরের জানলা টালনা সব খোলা। তো আমি ভাবলাম যে আমাকে এমনি তো একবার 4:30টার সময় বেরোতে হবে, কারণ আজকে মাম্মাম, বললাম না এই টিফিন করে দিচ্ছিলাম, মাম্মাম বেরোবে। কারণ মাম্মামের আজকে ব্রাইডাল সাজানো আছে, মাম্মাম মেকআপ আর্টিস্ট, তো সেই সাজানো আছে। সাথে পার্লারে 2-3 জন মনে হয় আসবে পার্টি মেকআপ করতে। তা আমিও মেকআপের টুকটাক শিখেছি মাম্মামের থেকে। তা আমি ভাবলাম যে আমি যাই, একটু ওদেরকে রেডি করে দিয়ে আসি, কারণ মাম্মামাই 2জন ব্রাইডকে সাজিয়ে আসবে। মেকআপটা মাম্মামি করবে, আমি হয়তো একটু রেডি করে রাখবো, জাস্ট কীভাবে চুল বাঁধবে, শাড়ি পরবে, সেগুলোতে আমি হেল্প করবো। জাস্ট আমি সেরকম ভালো সাজটা এখনও শিখছি আমি, সাইড বাই সাইড ওটাও শিখি ওনার থেকে মাঝে মাঝে। তো যাই এবারে, একটু রেডি হয়ে নিই। তার আগে সকালবেলা যে জামা কাপড়গুলো মেলে গিয়েছিলাম সেগুলো তুলে নেব। চাদর দুটো সামনে মাসে তুলে ভাঁজ করে দিয়েছে মনে হয়, আমি চাদর, ও হ্যাঁ চার করে দিয়েছে, আমি জামা কাপড়টা তার আগে তুলে নিই। কুর্তিটা পরে নিয়েছি, আর এবারে সানস্ক্রিন অ্যাপ্লাই করবো কিনা ভাবছি, কিন্তু সানস্ক্রিন মাখলে আমি ভীষণ ঘামতে থাকি। টোনার মাখলাম, অস্বাভাবিক ঘাম হচ্ছে আমার। আর এই মুখে আমার যত রাজ্যের ঘাম, মানে এত মুখটা ঘেমে যায় আমার, আমি জানি না কেন। আপনারা যাদের এটা হয় তারা রিলেট করতে পারবেন, ভীষণ ইরিটেটিং ব্যাপারটা। আর আমি চুলটা একদম বেঁধে নেবো, কারণ এখন এই চুল ছেড়ে রাখলে বিরক্ত লাগে। সকালবেলা শ্যাম্পু করেছিলাম, ঘামের জন্য চুলটাও চিটচিটে হয়ে যাচ্ছে। একদিন অন্তর একদিনই আমাকে শ্যাম্পু করতে হচ্ছে, তাও একদিন অন্তর একদিন হয়ে ওঠে না সবসময়। আমার চুলটা কিন্তু এরকম নয়, আমার চুলটা অ্যাকচুয়ালি ন্যানোপ্লাস্টিয়া করা চুল। তো ভাগ্যিস করেছিলাম, করার পরে আমার চুলটা যথেষ্ট ভালো হয়ে গেছে এখন। আর চুলে গ্রোথ ছিল আমার বরাবর, ছোটোবেলা থেকে গ্রোথ আছে, কিন্তু চুলটা খুব ফ্রিজি ড্রাই হয়ে যাচ্ছিল এবং হেলদি লাগতো না চুলটা একদমই। তো আমি আমার ডায়েটেও কিছু চেঞ্জেস এনেছি, দেন ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্ট করতে বাধ্য হয়েছি, কারণ আমার এত ওয়েভি চুল ছিল, আমি ঠিক কন্ট্রোল করতে পারতাম না। আর আমার লম্বা চুলের খুব শখ, তো চুলটা আমি আবার বাড়াচ্ছি। বিয়ের সময় আমার একদম কোমর অবধি চুল ছিল, চুলটাকে আমি 1 বছর হওয়ার পর কাটি, এবং কারণ যে ড্যামেজেসগুলো ছিল সেগুলো ভরপাই করতে হতো আমাকে। বাট ন্যানোপ্লাস্টিয়াটা করে আমি সত্যি উপকার পেয়েছি।
আমি এটা কোনো প্রমোশন করছি না বা কিছু না, আই ডোন্ট নো এইভাবে প্রমোশন হয়েও কি না, বাট ইয়েস আমার ট্রিটমেন্টটা করে চুলটা ঠিক হয়েছে। আমার নতুন চুল গজিয়েওছে অনেক, প্রচুর। যে জায়গাগুলোয় অনেক ফাঁক হয়ে যাচ্ছিল চুলগুলো, এইখানগুলো একটু ফাঁক ফাঁক হয়ে যাচ্ছিলো, সেখানগুলো চুল গজাচ্ছে নতুন করে। আমি প্রচুর চুলের যত্নও নিই, বললে হবে না। শুধু ট্রিটমেন্টের জন্যই যে সব ঠিক হয়েছে তা না, আমি চুলের যত্ন নিই। আমি খাবার দাবারে অনেক চেঞ্জেস এনেছি, যেটার জন্য আমার চুলটা ভালো হচ্ছে এখন আবার। তো আর কেয়ার তো করি। এই তাগাটা আমার ছিঁড়ে গেছে, এটা দুর্গাপুজোর সময় করা। তো রেডি হয়ে নিয়েছি, একটু কাজল পরেছি কারণ মুখটা না অদ্ভুত রকমের ফোলা আর কেমন লাগছিল আমার। অ্যাকচুয়ালি আমার মুখটা এরকমই বোধ হয়। এনিওয়েজ, বাইরে খুব সুন্দর লাগছে। আর আমি জানলাটা এখন দিয়ে নিচে চলে যাবো, কারণ এখন বেরিয়ে গেলে সন্ধেবেলা, এখন রোজই কালবৈশাখী আসছে। আর ঝড় বৃষ্টিতে কেউ নিচ থেকে যদি ভুলে যায় বাই চান্স উপরে আসতে, তাহলে পুরো ঘর জলে জলময় এবং ধুলোবালিতে ভরে যাবে। নিয়ে যাবে? চলো, ঘুরিও তো পড়িনি। প্রায় এসে গেছি। আর সবার জন্য জামরুল নিয়ে এসেছি, গাছে ভর্তি জামরুল হয়েছে, সব পার্লারের দিদিদের জন্য এনেছি। অনেকদিন আসেনি, এবারে এলে বলবে আসতে। কি সুন্দর লাগছে। ফিরলাম, আর ফিরে এসে দেখি সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে, আর একটা দুর্দান্ত চিকেনের রেসিপি তৈরি হচ্ছে। চলো, চিকেন ইয়াখনি, কাশ্মীরি স্পেশাল মশলা, একটা সিক্রেট। আর আমি একটু আগে এলে আমার বন্ধুদেরও রেসিপিটা দেখাতে পারতাম। তুমি কি একটু বলে দেবে হালকা করে? ওয়াজওয়ান খুব সিম্পল ডিশ, সেরকম কিছু না। চিকেনটাকে দুভাবে করা যায়। একটা হচ্ছে একদম ডাইরেক্ট কষিয়ে পেঁয়াজ বাটা, খুব কম পেঁয়াজ লাগে, এটাতে পেঁয়াজ খুব কম লাগে। এই যে গ্রেভিটা হয় মেনলি হচ্ছে দই আর দুধের গ্রেভি হয়। আর কাজু বাদাম মানে ড্রাই ফ্রুটসের একটা পেস্ট হয়, কাজু, আখরোট, আলমন্ড, পেস্তা। আমার কাছে পেস্তা নেই তাই আমি দিতে পারিনি, চেরি এসে এখানে ওই দেখো, এই ওরে চড়ে, উফ, দেখাই আমার। আর এর মশলা হচ্ছে মেইনলি যেটা আপনাদের দেখাচ্ছিলাম, এই যে স্পেশাল এই মশলাটা বেসিক্যালি কিছুই নয়। এই পুরো রান্নাটায় একটাই মশলা লাগে, সেটা হচ্ছে ছোটো এলাচ আর বড়ো এলাচের মিশ্রণ। তো ছোটো এলাচ আর বড়ো এলাচকে গুঁড়ো করে, মানে শুকনো করে ভেজে গুঁড়ো করতে হবে। আর এইটা খুব ইম্পর্টেন্ট ইয়াখনিতে, এটা হচ্ছে পুদিনা পাতার ড্রাই পুদিনা, কি বলবো, ডাস্ট। মানে আমার বাগানেই পুদিনা পাতা আছে, সেটাকে আমি ড্রাই করলাম এয়ার ফ্রায়ারে ড্রাই করে এটাকে জাস্ট ঘুরিয়ে নিয়েছি। কাসুরি মেথি টাইপের, মেথি কেমন ড্রাই করে না ওরকম। এটা মেথি নয়, এটা পুদিনা। পুদিনা। আর এটা হচ্ছে সিজনিং, তো এটা যাবে লাস্ট। হয়েই গেছে রান্নাটা। আর এই বড় এলাচ, ছোট এলাচ আর পুদিনা গুঁড়ো, এইটাতেই কিন্তু এর ফ্লেভার এই রান্নাটার। সেটা পুরোটাই লাগবে। হয়ে গেছে, এটা নামানোর জাস্ট আগের মুমেন্ট। দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে।
আর লাস্ট আইটেম একবার টেস্ট করে নিই এটা। পারফেক্ট। তো যে কোনো কাশ্মীরি ডিশের মতোই ইয়াকনিতেও দ্য লাস্ট আইটেম ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ বেরেস্তা। এটা ছাড়া কোনো কাশ্মীরি ডিশ হয় না। রান্না কমপ্লিট। এবার 2 মিনিট ছেড়ে দেবো, তারপর তুলে দেবো। তো ফাইনালি রেডি চিকেন ইয়াকনি। পুরো রেসিপিটা দেখাতে পারলে খুব ভালো হতো। অ্যাকচুয়ালি এটা খুব ইজি রান্না। গ্রেভিটা পুরোই হয় হচ্ছে দই আর দুধ দিয়ে। আমি এক্সট্রা যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে ড্রাই ফ্রুটের যে পেস্টটা, ওটা একটা এক্সট্রা ফ্লেভার আনে। বাদামগুলোতে আপনারা ওটা অ্যাভয়েডও করতে পারেন, বাট এটা এক্সট্রা না, বাদামটা দিলে তো ব্যাপারটা আরো রিচ হয় অ্যাকচুয়ালি। টেস্টটা পুরো রান্নাটা কিন্তু হবে দেশি ঘিতে, কোনো তেলের ব্যবহার হবে না। চলো ফাইনালি রেডি। এটা খাবেন হচ্ছে নয় রুমালি রুটি নয় তন্দুরি রুটি দিয়ে। তৈরি হচ্ছে এখন রায়তা। দই এখানে ফাটানো হচ্ছে বিভিন্ন রকম মশলা দিয়ে। এখানে পুদিনা পাতা, শসা, পেঁয়াজ কুচোনো আছে। বিয়ন্ড এনি কমেন্টস, দুর্দান্ত হয়েছে। এক্ষুনি গোপগুলো সব দাড়ি ফাড়ি কেটে কেমন করে চলে এলো। অসাধারণ। এর সাথে আছে রায়তা। এই ফোনটা পড়ে যাচ্ছিল। এর সাথে আছে রায়তা আর চেরি ওই দিক থেকে উঠে খাচ্ছে। লাজবাব। তো উপরে চলে এসেছি। আজকের দিনটা প্রচণ্ড হেকটিক ছিল, কারণ ব্যাক টু ব্যাক কাজ ছিল। আর একটা সুবিধা হয়েছে, সেটা হচ্ছে যেহেতু আমি কালকে রাত্রে কিছু রান্না করে রেখেছিলাম, সেই জন্য বাঁচোয়া যে আমাকে প্রচুর রান্না করতে হয়নি। আর আমি সময়ও পেতাম না। আমার আজকে সত্যি এই স্যাটারডে সানডে দুদিন আমার প্রচণ্ড টাইট শিডিউল থাকে, কারণ ক্লাস থাকে, ক্লাসের মাঝখানে অন্যান্য কাজ থাকে। তো যাই হোক, আজকের দিনটা তো শেষ হলো। আজকে রবিবার ছিল, কালকে হচ্ছে সোমবার, কালকে 4 তারিখ। আর কালকে হচ্ছে আমাদের বিধানসভা ভোটের রেজাল্ট। তো খুবই গরমাগরম পরিবেশ, এখন কি হবে দেখা যাক। আর হোপ ফর দ্য বেস্ট। আশা করি বাংলার মুখ আবার বিশ্বের দরবারে উজ্জ্বল করা যেতে পারবে। সেটা পুরোপুরি ডিপেন্ড করছে অনেক কিছুর উপর। তো যাই হোক, বাংলার মেরুদণ্ডকে আবার ঠিক করতে হবে। শিল্প শিক্ষা, এছাড়াও শিল্প শিক্ষা, তারপর স্বাস্থ্য, এই যে মেরুদণ্ডগুলো, এইগুলোকে আবার ঠিক করতে হবে। তো এইসবের পিছনে অনেক খাটনি আছে। যতটা গর্ত হয়েছে সেটাকে ভরপাই করা ইটস নট ইজি, টাইম তো লাগবেই। কিন্তু ওই কথাটা বুঝে বললাম, হোপ ফর দ্য বেস্ট। আশা করছি ভালোই হবে আগামী দিনগুলো। দেখা যাক কালকে রেজাল্টটা কি হোক, বেরোলে বুঝতে পারবো মানে কি হবে। তো এখন আমি ভিডিওটা এডিট করব আর তারপর ঘুমিয়ে পড়বো। দেখা হচ্ছে কালকে। চলুন আজকের মতো এই পর্যন্তই। টাটা, গুড নাইট।